যখন যেই মাত্র খেয়ে ফেললো রে বাবা গো, এই আপেলটা খাওয়ার পরে কই হাই হাই রে, কার আপেল আমি নদীর দিয়ে যাইতেছি আমি খাই ফেলাইছি। আর আমাদের সমাজে দেখবেন ডাব চুরি করে আসে না নাই? এই আসেনি? জাম্বুরা চুরি করে আসে না নাই? মাঝে মাঝে আবার রস, তালের রসও চুরি করে আসে না নাই? এরপরে আবার দেখবেন মাছও চুরি করে আসে না নেই? হাই হাই রে, কোনো স্বভাব আছে? খায়ালাইছি, ঠিক না বে ঠিক? কিন্তু আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি, ওনার আব্বা জান ওই একটা ফল যখন খায়ালাইছে, আহারে ফলটা নদীতে দিতেছে, নদী দিয়ে ফল খাতে উনি হাঁটতে হাঁটতে গাছটা বিচারতেছে, এটা আবার কোন গাছ, যে গাছের ফলটা আমি খায়ালাইছি এই গাছের মধ্যে বিচারতে 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 ওই গাছের মধ্যে বড় পীর আব্দুল কাদের জিলানী আল গিলানী রহমাতুল্লাহি আলাইহি ওনার আব্বা জান আবু সালে মুসা জঙ্গি ছায়া দেখে এই গাছ থেকে ফলটা পানির নদীর মধ্যে পড়ছে। এই গাছের মালিককে, ওই মালিককে খোঁজা শুরু করলো। আমাদের দেশে তো এইটা দূরের কথা, দোকান থেকে যদি একটা যায়, এই দোকান থেকে যদি একটা জিনিস ফায়ালাই, রাস্তা থেকে যদি ফাইছি রে ফাইছি 10,000 টাকা পাইছি, বড় লোক হয়ে গেছি, ঠিক না বে ঠিক? কিন্তু বাবরে বড় পীর আব্দুল কাদের জিলানী আল গিলানী রহমাতুল্লাহি আলাইহি ওনার আব্বা জান আবু সালে মুসা জঙ্গি উনি কি করলেন বন্ধু গো, একটু গভীর মনোযোগ দেয়া দেন, অন্তরের কানটা লাগান, একটু শোনার পরে যদি চইলা যান মর্মটা বুঝতেন না। এখানে আরো হাকিকত আসতেছে, মহাব্বতের কথা আসতেছে। আমার বড় পীর আব্দুল কাদের জিলানীর আব্বা জান এই গাছের মালিক রে কইজা বাইর করছে, বাহির কইরা কই বাবা রে, আমি আপনার একটা ফল এই নদী দিয়া যাইতেছে, এই নদীর থেকে ফলটা আমি খাইছি, আমার আপনি মাফ করেন, অথবা আপনি আমার যে কোনো কাজ দিবেন এই কাজ করতে আমি রাজি। এবার ওই লোকটা ডাক দিয়ে কই আবু সালে রে, ও আবু সালে, তারাও তুমি এখানে দাঁড়িয়ে যাও, তবে তুমি আমার গোলামি করতে হবে। আপনি যতক্ষণ পর্যন্ত মাফ না করবেন ততক্ষণ পর্যন্ত আমি আপনার গোলামি করব। দেখেন একটা ফলের কারণে কত বড় আল্লাহওয়ালা, একটা ফল অথবা পানি দিয়ে ভাইসা গেছে, পানিটার থেকে ফলটা খাইছে। উনি কই আব্দুল কাদের জিলানী গো, আমার একটু আবু সালে মুসা কয় আপনি যত বছর আমাকে বলেন তত বছর আমি খেদমত করব। 12 বছর করতে হবে। আর জোরে কয় বছর? 12 বছর। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি 12 বছর খেদমত করতে যাবে। হঠাৎ করে 12 বছর যখন শেষ হবে, একদিন আগে দিয়া ডাক দিয়া কয় কালকে তুমি চইলা যাইবা। কহ কিন্তু তোমার কাছে আমার আরেকটা দাবি আছে। কি দাবি? আমার মেয়েরে বিয়া করতে হবে। আর জোরে কন্যা, প্রেমের খেলা দেখেন কেমনে খেলা। আমার মেয়ের কিন্তু অন্ধ, চোখ নাই, আমার মেয়ে কিন্তু বুবা, কথা বলতে পারে না, আমার মেয়ে কিন্তু আতুর, হাত মেলতে পারে না, হাঁটতেও পারে না, ঘরের মধ্যে বসা, পা গোলা একবারে প্যারালাইজড, আতুর যাকে বলে। আমার মেয়ে কিন্তু কানে শোনে না, তুমি আমার মেয়েকে বিবাহ করবা কিনা আগে বলো। আবু সালে মুসা জঙ্গি ডাক দিয়ে কই বাবারি, ও বাবা গো, অবশ্যই আমি তাকে বিবাহ করব, আপনি যেইভাবে বলেন তবে আমার মাফ করতে হবে। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা ঠিক আছে। বিবাহ হয়ে গেল, বাসুর রাত্রে যেই মাত্র গেছে, আরে বাবারে বড় পীর আব্দুল কাদের জিলানীর আম্মা জান বাসুর রাত্রে এমন করে যখন মাথার মধ্যে কাপড়টা দিয়া বসা, আবু সালে মুসা জঙ্গি ওই ঘরের মধ্যে যায়া এই মহিলারে যখন এইভাবে কাপড়টা যেই মাত্র উঠাইছে, তাকায় দেখে এত সুন্দর মহিলা। আমার তো আপনি বলছেন মহিলাটা কালো, সবচেয়ে অনেক কালো, কিন্তু মহিলার তো অনেক সুন্দরী। চাই দেখে মহিলা ওনার দিকে মিষ্টিভাবে তাকায় আছে, এরপরে দেখতেছে মিষ্টি হাসি দিতেছে, কথাও বলতেছে, আবার আতুর ছিল, দাঁড়ায় আবার সালামও করছে। উনি দৌড়ায় বাসুর ঘর থেকে বাইর হয়ে গেছে। দেখো বাবা এদিকে আইন। কি হয়েছে? আপনারা বলছেন আপনার মেয়ে আতুর, চোখে দেখে না, বুবা, কিন্তু যেই মাত্র ঘরে ঢুকছি আমার সালাম করলো, এটা কোন মেয়ে আমার আবার ধরে দিলেন? আল্লাহ আল্লাহ মাফ করুক, আল্লাহ বেগানা মহিলা দেখছে।
সুবহানাল্লাহ বলেন না। বাবা এটা তো অন্য কোন মহিলা না, এটাই হচ্ছে আমার মেয়ে। আমার বড় পিরাউলিয়া পরকম। আগে একটু সামনে যাই। আবু সালেহ মুসা জঙ্গি, ওনার গর্বে, ওনার স্ত্রীর গর্বে যিনি দুনিয়াতে একজন আল্লাহর ওলি আসছে, তিনি হচ্ছেন পিরানি পীর গাউসুল আজম দস্তগীর পীর মীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল গিলানী রহমাতুল্লাহি আলাইহি। আরো জোরে বলুন আব্দুল কাদের জিলানীর আম্মাজান, যার নাম হচ্ছে উম্মুল খায়ের ফাতেমা। উম্মুল খায়ের ফাতেমা। উনি একদিন ঘরের মধ্যে হঠাৎ করে একটা ভিক্ষু এসে, ভিক্ষা আয় না আমাদের গ্রামে, আয়া কয় দরজা কো মা আসেননি কিছু দেন, ঠিক না বেঠে? ভিক্ষুক যখন চাইল গো বাড়ির মধ্যে কেউ নাই, আবু সালেহ মুসা জঙ্গি নাই, একবার বাড়িটা নীরব। ভিক্ষুক মনে মনে চিন্তা করছে, রে আজকে আবু সালেহ মুসা জঙ্গির স্ত্রীরে আমি দেখবো। সুবহানাল্লাহ। ওনার নিয়ত খারাপ ছিল, ভালো নিয়ত ছিল না। আবু সালেহ মুসা জঙ্গির স্ত্রী আজকে দেখবো কেমন সুন্দরী, কেমন কি। এবার বড় পীর আব্দুল কাদের জিলানী আম্মাজান হাই হাই রে, কেমনে দান করব, কেমনে দিব? এই বাড়ির তো কোনো পুরুষ নাই, আর আমি কোনো পুরুষের সামনে যাই নাই। তার নিয়ত খারাপ, বাড়িতে আসতেছে। আর ওই মুহূর্তে বড় পীর আব্দুল কাদের জিলানীর আম্মাজান কয়, আল্লাহ আমারে বাঁচান, আমারে বাঁচান, তার কাছ থেকে আমাকে বাঁচান। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী মার পেট থেকে একটা বাঘের, ওনার রুহটা বাঘের আকৃতি দইরা যে এইমাত্র থাবা মারতে লইছে ওই মুরব্বিটারে, ভিক্ষুকটারে, ওই ভিক্ষুকটা এক দূরে বাড়ি থেকে চইলা গেছে। আমি তোরে ভালোবাসি সে কথা কি মনে নাই রে তোর, ঠিক না বেঠি? ওইদিকে পড়ে যাব বাবা, আগে আসি কোরআন শরীফের দিকে। একটু কোরআন থেকে আলোচনা না করলে বলবো হুজুর জিকির কিয়া চলে গেছে, ঠিক না বেঠি? একটু কোরআন হাদিস থেকে একটু আলোচনা করতে চাই। আমার বাবাজিরা, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ ডাক দিয়া কয়, বিসমিল্লাহির রহমানির রহিম। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এটা মোল্লার কথা না আল্লাহর কথা? জোরে মোল্লার কথা না আল্লাহর কথা? কোরআন শরীফকে আমি নিজে বানিয়েছি। কোরআন শরীফ কার? আল্লাহর। আল্লাহর কোরআন কোনো মিথ্যা না। মিথ্যা আছে কোনো? আর যদি কি বিশ্বাস করে যে আল্লাহর কোরআন মিথ্যা, তাদেরকে ইমান থাকবে না, ইমান যাবে, ইমান চলে যাবে, ঠিক না বেঠি? তো এই জন্য বাবাজিরা আমার, আল্লাহ নিজেই বলছেন, আলা সাবধান হরফে তানবিন, ইন্না নিশ্চয়, আউলিয়া আল্লাহ, আল্লাহর ওলিদের, লা খাউফুন তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন এবং তাদের কোনো চিন্তাও নাই। সুবহানাল্লাহ কোন না? আপনার কি ঘুমো ধরছে বাজান? তাহলে আমার সাথে এখন একটা প্রেমের সময় নাই। এখন যে সময়টা, এটা হচ্ছে একটা প্রেমের সময়। কিসের সময়? আবার রাতে নিশি রাইতেছে আর একটা প্রেম, ঠিক না ঠিক? তো এখানে কিছু যারা আপনারা শুনে একটা আওয়াজ দিবেন যেহেতু ঘুম আসছে না, এখন শুলের মধ্যে একটা তাজা পিষ্ট আসি, একটু পরে আবার তাবরক আছে, ঠিক না ঠিক? তো আসুন আমরা একটু কোরআনের দিকে চলে যাই। আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের ভয় নাই, কোনো চিন্তাও। তো আল্লাহর ওলিরা তারা সবকিছু দেখতে পারে, ঠিক না ঠিক? দুনিয়া থেকে যাওয়ার পরেও কবরের মধ্যে শুয়েছে, কবরের মধ্যে থেকেও তারা দেখতে পারে, ঠিক না ঠিক? আল্লাহর ওলিরা, আমার আল্লাহ দেখতেছে, আমার নবীজিও দেখে, আল্লাহর ওলিরাও দেখে। এটা কি আমাদের কি অবিশ্বাস করবেন? আমার কথা না, কোরআনের কথা। এবার আসুন, ওলি কারা? ওলি কারা? ওলি হচ্ছে তারা, এরপরে আয়াতে আল্লাহ বলছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। ওলি কারা? যারা হচ্ছে যাদের ভিতরে তাকওয়া আছে। যাদের ভিতরে কি আছে? তাকওয়া আছে। তারাই কি ওলি? তারাই কি ওলি? ওলি আল্লাহরা
তারা দিনে রাইতে আল্লাহ দিনে রাইতে মাওলার জিকিরে ফিকিরে মশগুল থাকতেন। ঠিক না ঠিক? দিনে রাইতে তোমার বান্দার খলবে যেন পাই, ও আল্লাহ রাইত হইলে ডরাই, রাত ফুয়াইলে ডর বয়স হলে বইলা যায়। কথা কোন ঠিক না রে? এবার যুবক বাইরা রে, ও মুরব্বী বাবাজিরা, ও যুবক ভাইরা, পর্দা নিশি না মা বোনেরা যারা শুনছেন গো, আমি আপনাদেরকে নিয়ে অল্প সময় আলোচনা করব। আমি আপনি ওলি আল্লাহদেরকে কেন যাব, ওলি আল্লাহদের কাছে কেন যাই, ওলি আল্লাহদের সোহবতে আমরা কেন থাকি, এবং ওলি আল্লাহদের দেখবেন আপনার আমার পিছে মানুষ নাই, ঘুরে না, কিন্তু একজন ওলি আল্লাহর পিছনে মানুষ যাইতেছে, ঘুরতেছে, তার সঙ্গে সাক্ষাৎ করতেছে, মুসাফা করতেছে, বসতেছে, খাইতেছে, ঘুমাইতেছে, ওলি আল্লাহর প্রতি আদব দেখাইতেছে। কারণ তাদের কথা আমার আল্লাহর কথা হইয়া গেছে, তাদের চোখ আমার আল্লাহর কুদরতি চোখ হইয়া গেছে, তাদের জবান আমার আল্লাহর কুদরতি জবান হইয়া গেছে, তাদের হাত আমার আল্লাহর কুদরতি হাত হইয়া গেছে। এই জন্য আমার আল্লাহ কয় মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যিনি আল্লাহর হয়ে যায় পুরা পৃথিবীটা তার হইয়া যায়। আরো জোরে বলুন হাই হাই রে। আপনারা দেখেন অলিদের শিরোমণি, অলিদের অলি যিনি হচ্ছেন গাউসুল আজম, কেমন অলি, যিনি হচ্ছেন আহমদুল্লাহ মাইজ ভান্ডারী আল হাসান আল হুসাইন, উনি আউলাদের রাসূল। উনি কি আউলাদের রাসূল আহমদুল্লাহ মাইজ ভান্ডারী, নবীর বংশধর বড় পীর আব্দুল কাদের জিলানী আল গিলানী রহমাতুল্লাহি আলাইহির বংশধর যিনি হলেন তিনি হলেন আহমদুল্লাহ মাইজ ভান্ডারী। আর জোরে কোন তাইলে বাজান রে, আমার বড় পীর কে, আমার বড় পীরকে একটু জানতে চাই। বড় পীর কাকে বলে, ওই বড় পীর কেন হলো? কারণ বড় পীর কিন্তু সাধারণ পীর না। এই বড় পীর আব্দুল কাদের জিলানী আল গিলানী, ওনার আব্বার নাম হচ্ছে আবু সালে মুসা জঙ্গি। ঠিক না বে ঠিক? অনেকে মারিফত নিয়ে ওয়াজ করতে, মারিফত বুঝেন? আহা, আমাদের পুরো ডেড বডিটাই হচ্ছে মারিফত। সুবহানাল্লাহ বলেন না? এখান থেকে গলা পর্যন্ত, মাথা থেকে গলা পর্যন্ত যে ফানা ফিল্লা, কি ফিল্লা, আপনারা যদি মারিফতের ওয়াজ করতাম বুঝছেন, একটু বইলা যায়, বেশি বলার দরকার নাই, সময় অল্প। মাথা থেকে গলা পর্যন্ত হলো ফানা ফিল্লা, গলা থেকে আবার কোমর পর্যন্ত হলো ফানাফির রাসূল, কোমর থেকে আবার পায়ের তালু পর্যন্ত ফানাফিস শেখ, ফানাফিস শেখ। মাথার থেকে এই মুখের মধ্যে সাতটা আপনার আমার 7টা সিফতি আছে, 7টা গুণ আছে। মাথা থেকে গলা পর্যন্ত কয়টা? জোরে বলুন। এ মারিফত কি রে? মারিফত কাকে বলে আজকে বইলা দিয়া যায়। মাথা থেকে গলা পর্যন্ত 7টা গুণ আছে। এই 7টা গুণ থেকে যে আমাদের আমি বইলা দিই, 1 নম্বর মাথার তালু আছে না নাই? আর জন আছে না নাই? এই মাথার তালুর মধ্যে দেখবেন চুল আছে। এই পর্যন্ত আপনারা যারা আছেন এই চক্ষু দ্বারা মাথার তালুকে দেখতে পারেননি, দেখতে পারেন? হাকিকত দেখেন, মারিফত তো কইছেন। আজকে দুঃখতেছি, দাঁড়ান, অবস্থা খারাপ করে যাবো আজকে। আলহামদুলিল্লাহ বলেন না? মাথার তালু কেউ দেখতে পায় না। 2 নম্বর হলো তার কপাল, এই কপাল কেউ দেখতে পায় না। 3 নম্বর হলো চক্ষু, কেউ চক্ষু দেখতে পায়। 4 নম্বর হলো তার গাল, এই গালকে কেউ দেখতে পায়। 5 নম্বর হলো নাক, কেউ দেখতে পায়। 6 নম্বর হলো ঠোঁট গুলাকে কেউ দেখতে পায়নি। 7 নম্বর হলো কান গুলাকে দেখতে পায়। এবার বলবেন হুজুর মাথাও দেখা যায় না, কানও দেখা যায় না, জবানও দেখা যায় না, চক্ষু দেখা যায় না। তাহলে আমি বলবো এইগুলাই হচ্ছে মারিফত। এইগুলা 7টা গুণ আমার আল্লাহ আপনাকে আমাকে দিয়েছে। এই 7টা গুণ পৃথিবীর অন্য কোনো বস্তুকে আমার আল্লাহ এমন আদর করে মায়া করে দেয় নাই। এই মাথা থেকে গলা পর্যন্ত বানাইতে, আদম বানাইতে আমার আল্লাহর 120 বছর সময় লাগছে। কয় বছর? যদি বলুন 120। মাথা থেকে গলা পর্যন্ত
40 বছর। কয় বছর? আবার গলা থেকে কোমর পর্যন্ত 40 বছর। কয় বছর হইছে? 80 বছর। আবার কোমর থেকে পায়ের তালু পর্যন্ত বানাইতে লাগছে আবার 40 বছর। এবার বলেন কয় বছর? বাজান রে, বাজানো একটু মনের কান লাগাইয়া শুনরে বাজান। আমার আল্লাহ পাকে ডেড বডিটা বানাইছে, আমারও ডেড বডি। বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা ওনারও ডেড বডি। এইটা কিন্তু অনেক পার্থক্য, কারণ তিনি ডেড বডি আমার আল্লাহর হইয়া গেছে, আর আপনার আমার ডেড বডিটা এখনো আল্লাহর হতে পারে নাই। এই জবান দিয়ে ভালোভাবে জিকির করতে পারি নাই। বড় পীর আব্দুল কাদের জিলানী আল গিলানী রহমাতুল্লাহি আলাইহি, ওনার আব্বার নাম ছিল আবু সালেহ মুসা জঙ্গি। নামটা বলুন, আবু সালেহ মুসা জঙ্গি। নাম হলো আবু সালেহ মুসা জঙ্গি। উনি একদিন একটা নদীর পাশ দিয়ে হাইটা যাইতেছে। ওবারত করে ওনার দেখি অনেকের পেটের মধ্যে ক্ষুধা লাগে, ওনার পেটের মধ্যে বড় ক্ষুধা লাগলো। আবু সালেহ মুসা জঙ্গি আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি ওই নদী দিয়ে যখন যাইতে, নদীর মধ্যে একটা আপেল পাইছে। কি পাইছে? এই আপেল পাই আপেলটারে খাইয়া লাইছে। ওই আবু সালেহ মুসা জঙ্গি গো, ওই আপেলটা পাইয়া যখন যাই মাত্র খেয়ে ফেললো রে বাবা গো। এই আপেলটা খাওয়ার পরে কই হাই হাই রে, কার আপেল আমি নদীর দিয়া যাইতেছি আমি খাইয়া ফেলাইছি। আর আমাদের সমাজে দেখবেন ডাব চুরি করে আসে না নাই? এই আসেনি? জাম্বুরা চুরি করে আসে না নাই? মাঝে মাঝে আবার রস, তালের রসও চুরি করে আসে না নাই? এরপরে আবার দেখবেন মাছও চুরি করে আসে না নেই? হাই হাই রে, কোনো স্বভাব আছে? খাইয়া লাইছি, ঠিক না বে ঠিক? কিন্তু আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি ওনার আব্বা জান ওই একটা ফল যখন খাইয়া লাইছে, আহারে ফলটা নদীতে দিতেছে, নদী দিয়ে ফল খাইতে উনি হাঁটতে হাঁটতে গাছটা বিচারতেছে এটা আবার কোন গাছ, যে গাছের ফলটা আমি খাইয়া লাইছি। এই গাছের মধ্যে বিচারতে 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 ওই গাছের মধ্যে বড় পীর আব্দুল কাদের জিলানী আল গিলানী রহমাতুল্লাহি আলাইহি ওনার আব্বা জান আবু সালেহ মুসা জঙ্গি যায় দেখে এই গাছ থেকে ফলটা পানির নদীর মধ্যে পড়ছে। এই গাছের মালিককে, ওই মালিককে খোঁজা শুরু করলো। আমাদের দেশে তো এইটা দূরের কথা, দোকান থেকে যদি একটা যায়, এই দোকান থেকে যদি একটা জিনিস ফায়ালাই, রাস্তা থেকে যদি ফাইছি রে ফাইছি 10,000 টাকা পাইছি, বড় লোক হয়ে গেছি, ঠিক না বে ঠিক? কিন্তু বাবুরে বড় পীর আব্দুল কাদের জিলানী আল গিলানী রহমাতুল্লাহি আলাইহি ওনার আব্বা জান আবু সালেহ মুসা জঙ্গি উনি কি করলেন বন্ধু গো, একটু গভীর মনোযোগ দেয়া দেন, অন্তরের কানটা লাগান। একটু শোনার পরে যদি চইলা যান মর্মটা বুঝতেন না। এখানে আরো হাকিকত আসতেছে, মহাব্বতের কথা আসতেছে। আমার বড় পীর আব্দুল কাদের জিলানীর আব্বা জান এই গাছের মালিক রে কইজা বাইর করছে। বাহির কইরা কই, বাবা রে আমি আপনার একটা ফল এই নদী দিয়া যাইতেছে, এই নদীর থেকে ফলটা আমি খাইছি, আমার আপনি মাফ করেন, অথবা আপনি আমার যে কোনো কাজ দিবেন এই কাজ করতে আমি রাজি। এবার ওই লোকটা ডাক দিয়ে কই, আবু সালেহ রে, ও আবু সালেহ, তারাও তুমি এখানে দাঁড়িয়ে যাও, তবে তুমি আমার গোলামি করতে হবে। আপনি যতক্ষণ পর্যন্ত মাফ না করবেন ততক্ষণ পর্যন্ত আমি আপনার গোলামি করব। দেখেন একটা ফলের কারণে কত বড় আল্লাহওয়ালা, একটা ফল অথবা পানি দিয়ে ভাইসা গেছে, পানিটার থেকে ফলটা খাইছে। উনি কই, আব্দুল কাদের জিলানী গো, আমার একটু, আবু সালেহ মুসা কয়, আপনি যত বছর আমাকে বলেন তত বছর আমি খেদমত করব। 12 বছর করতে হবে। আর জোরে কয় বছর? 12 বছর। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি 12 বছর খেদমত করতে যাবে। হঠাৎ করে 12 বছর যখন শেষ হবে, একদিন আগে দিয়া ডাক দিয়া কয়, কালকে তুমি চইলা যাইবা। কহ, কিন্তু তোমার কাছে আমার আরেকটা দাবি আছে। কি দাবি? আমার মেয়েরে বিয়া করতে হবে। আর জোরে কন্যা, প্রেমের খেলা দেখেন কেমনে খেলা। আমার মেয়ের কিন্তু অন্ধ, চোখ নাই, আমার মেয়ে কিন্তু বুবা, কথা বলতে পারে না, আমার মেয়ে কিন্তু আতুর, হাত মেলতে পারে না, হাঁটতেও পারে না, ঘরের মধ্যে বসা, পা গোলা একবারে প্যারালাইজড, আতুর যাকে বলে।
আমার মেয়ে কিন্তু কানে শোনে না, তুমি আমার মেয়েকে বিবাহ করবা কিনা আগে বলো। আবু সালে মুসা জঙ্গি ডাক দিয়ে কই, বাবারি ও বাবা গো, অবশ্যই আমি তাকে বিবাহ করব, আপনি যেইভাবে বলেন তবে আমার মাফ করতে হবে। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা ঠিক আছে, বিবাহ হয়ে গেল। বাসুর রাত্রে যেই মাত্র গেছে, আরে বাবারে বড় পীর আব্দুল কাদের জিলানীর আম্মা জান বাসুর রাত্রে এমন করে যখন মাথার মধ্যে কাপড়টা দিয়া বসা, আবু সালে মুসা জঙ্গি ওই ঘরের মধ্যে যায়া এই মহিলারে যখন এইভাবে কাপড়টা যেই মাত্র উঠাইছে, তাকায় দেখে এত সুন্দর মহিলা। আমার তো আপনি বলছেন মহিলাটা কালো, সবচেয়ে অনেক কালো, কিন্তু মহিলার তো অনেক সুন্দরী। চাই দেখে মহিলা ওনার দিকে মিষ্টিভাবে তাকায় আছে, এরপরে দেখতেছে মিষ্টি হাসি দিতেছে, কথাও বলতেছে, আবার আতুর ছিল, দাঁড়ায় আবার সালামও করছে। উনি দৌড়ায় বাসুর ঘর থেকে বাইর হয়ে গেছে, গেছে বাবা এদিকে আইন। কি হয়েছে কি হয়েছে? আপনি না বলছেন আপনার মেয়ে আতুর, চোখে দেখে না, বুবা, কিন্তু যেই মাত্র ঘরে ঢুকছি আমার সালাম করলো, এটা কোন মেয়ে আমার আবার ধরে দিলেন? আল্লাহ আল্লাহ মাফ করুক, আল্লাহ বেগানা মহিলা দেখছে। সুবহানাল্লাহ বলেন না। বাবা এটা তো অন্য কোন মহিলা না, এটাই হচ্ছে আমার মেয়ে। আমার বড় পিরাউলিয়া পরকমো। আগে একটু সামনে যাই। আবু সালে মুসা জঙ্গি ওনার গর্বে, ওনার স্ত্রীর গর্বে যিনি দুনিয়াতে একজন আল্লাহর ওলি আসছে, তিনি হচ্ছেন পিরানি পীর গাউসুল আজম দস্তগীর পীর মীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল গিলানী রহমাতুল্লাহি আলাইহি। আরো জোরে বলুন আব্দুল কাদের জিলানীর আম্মা জান, যার নাম হচ্ছে উম্মুল খায়ের ফাতেমা। উম্মুল খায়ের ফাতেমা। উনি একদিন ঘরের মধ্যে হঠাৎ করে একটা ভিক্ষু এসে, ভিক্ষা এনে আমাদের গ্রামে আয়া কয় দরজা কো মা আসেননি কিছু দেন, ঠিক না বেঠে? ভিক্ষুক যখন চাইল গো বাড়ির মধ্যে কেউ নাই, আবু সালে মুসা জঙ্গি নাই, একবার বাড়িটা নীরব। ভিক্ষুক মনে মনে চিন্তা করছে, রে আজকে আবু সালে মুসা জঙ্গির স্ত্রীরে আমি দেখবো। সুবহানাল্লাহ। ওনার নিয়ত খারাপ ছিল, ভালো নিয়ত ছিল না। আবু সালে মুসা জঙ্গির স্ত্রী আজকে দেখবো কেমন সুন্দরী, কেমন কি। এবার বড় পীর আব্দুল কাদের জিলানীর আম্মা জান হাই হাই রে, কেমনে দান করব, কেমনে দিব? এই বাড়ির তো কোনো পুরুষ নাই, আর আমি কোনো পুরুষের সামনে যাই নাই। তার নিয়ত খারাপ, বাড়িতে আসতেছে। আর ওই মুহূর্তে বড় পীর আব্দুল কাদের জিলানীর আম্মা জান কই, আল্লাহ আমারে বাঁচান, আমারে বাঁচান, তার কাছ থেকে আমাকে বাঁচান। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী মার পেট থেকে একটা বাঘের, ওনার রুহুটা বাঘের আকৃতি দইরা যে এইমাত্র থাবা মারতে লইছে ওই মুরব্বিটারে, ভিক্ষুকটারে, ওই ভিক্ষুকটা এক দূরে বাড়ি থেকে চইলা গেছে। আরো জোরে বলেন বাড়ি থেকে কি চইলা গেছে? বাড়িতে নাই। বলবেন হুজুর দলিল কি? বাহাজাতুল আসরার কিতাবের মধ্যে আসছে। ওই দিকে আমি যাইতেছি, আমার বড় পীর আব্দুল কাদের জিলানী আল গিলানী রহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসাত নিয়ে গেছে। কোথায়? আমাদের দেশে মক্তব আছে না নাই? সকল ভাই হুজুর একটু ভালো কইরা পড়ায়েন। কিন্তু বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি যখন মক্তবে নিয়ে গেলেন, এই মক্তবের মধ্যে রে বাজান এই মন করে বড় পীর আব্দুল কাদের জিলানীকে যখন নিয়ে গেলেন, হঠাৎ করে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি পড়াইতেছে ককর আউযু বিল্লাহ, উনি কয় বিসমিল্লাহ। সুবহানাল্লাহ। আউযু বিল্লাহ, উনি কি কয়? বিসমিল্লাহ। বিসমিল্লাহ। এবার বলো আলিফ, উনি কয় বা। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। আর এটা কোন বড় পীর? আউযু বিল্লাহ বললে কয় বিসমিল্লাহ, আলিফ বললে কয় বা। হাই হাই রে, এটা আবার কেমন ছেলে? তার বাপকে ডাক দাও। তার বাপে আসলেন,
তোমার সন্তানকে পড়াইতে পারবো না, তোমার সন্তান হইছে গাউরা। সন্তান কি? সুবহানাল্লাহ। আসলে হাকিকতটা তো এখানে লুকায় আছে। বড় পীর আব্দুল কাদের জিলানী আল গিলানী রহমাতুল্লাহ, হুজুর আপনি কয় পারা? আমি পুরা কোরআন শরীফ মুখস্থ। আমি আব্দুল কাদের জিলানী আমি 18 পারা কোরআন শরীফ মুখস্থ। কেমন মা কেমন সন্তান, ঠিক না বেঠিক? মা যেমন ওলি, সন্তান ওলি। পৃথিবীর মধ্যে দুইটা মহিলা, এই দুইটা মহিলা ছিল সবচেয়ে বেশি দামি। 1 নম্বর হচ্ছে হযরতে মরিয়ম আলাইহিস সালাম, আর 2 নম্বর হলো হযরতে উম্মুল খায়র ফাতেমা। সুবহানাল্লাহ বলেন না? মরিয়ম আলাইহিস সালাম ওনার ঘরে যে সন্তান হইছে, বাপ সারা সন্তান, বাপ নাই। ইহুদিরা কয় অকালাতিল ইয়াহুদ উযাইর ইবনুল্লাহ অকালাতিন নাসারা আল মাসীহ ইবনুল্লাহ। তারা কয় আল্লাহর ছেলে নাকি উযাইর, আল্লাহর ছেলে নাকি ঈসা। জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর কি কোনো ছেলে আছে? আল্লাহর কি মেয়ে আছে? আল্লাহর সন্তান আছে? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ জন্ম দেন না, জন্ম নেন না, যার কোনো উপমাই নাই। ঠিক না ঠিক বলেন না? এই যে মরিয়ম আলাইহিস সালাম, ওনার ঘরে সন্তান হইছে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঠিক না ঠিক? কিন্তু বাবারে বড় পীর আব্দুল কাদের জিলানী উনি জিবরিলের ফুতের মাধ্যমে, আর বড় পীর হচ্ছে এমন বড় পীর, যেই বড় পীর হচ্ছে আমার রাসূলের বংশধর। সুবহানাল্লাহ। যে বড় পীরের এত রহমত, এত তাওয়াজ্জু ফয়েজ ছিল বাজান রে, যেদিন উনি দুনিয়াতে আসছে ওই দিনের প্রথম দিনটা হচ্ছে রমজান মাস, রমজানের প্রথম দিন। সুবহানাল্লাহ বলেন না? এবং উনি যেই মাত্র বাগদাদে যেদিন আসছে, এই বাগদাদে কোনো মহিলা কোনো মেয়ে জন্ম দেয় নাই, যেতগুলা জন্ম হয়েছে সবগুলাই হচ্ছে পুরুষ। সুবহানাল্লাহ। আর সবগুলাই জমানার বড় বড় গাউসুল আজম, বড় বড় আবদাল গাউস ওলি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার বড় পীর যেদিন দুনিয়াতে আসছেন, সুবহানাল্লাহ বলেন না? আরে তালা মারছে আমার অন্তরে, তাই মেরে তালা খুলবো কেমনে। সুবহানাল্লাহ বলেন না? আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি, ওনার মা ওনারে বাগদাদে যখন পাঠাইছে বড় পীর, যাও তুমি লেখাপড়া করে আসো। ওনার পকেটের মধ্যে একটা, এই আমাদের দেখবেন চূড়া একটা পকেট আছে, বিভিন্ন পাঞ্জাবির মধ্যে কোটের মধ্যে চূড়া পকেট, এটাকে বলা হয় কি পকেট? এই চূড়া পকেট। এই পকেটের মধ্যে 40টা স্বর্ণের মুদ্রা দিয়ে এমন করে শিলায়া বড় পীর আব্দুল কাদের জিলানী আল গিলানী রহমাতুল্লাহি আলাইহিকে যখন উনি পাঠালেন পড়ালেখার জন্য, 70 জন কাফেলা নিয়া, 70 জন নিয়া উনি ছোট্ট, ওনার বয়স তখন 14 বছর। বাবারে বন্ধু, 14 বছরের আব্দুল কাদের জিলানী আল গিলানী রহমাতুল্লাহি আলাইহি উনি যখন লেখাপড়ার জন্য যাইতেছে, হঠাৎ করে দেখবেন আগের যুগে, এখন না, আজকের থেকে 20 থেকে 30 বছর আগে, 40 বছর আগে এলাকায় ডাকাত ছিল, কালবাটি। ঠিক না বে ঠিক? এই ডাকাতগুলো যা পাইতো একবারে সব নিয়ে যাইতো। পানি আসলো, পানি নৌকা দিয়া, ওই নৌকা দিয়েও ডাকাতগুলা ধরতো। বড় পীর আব্দুল কাদের জিলানী গো আল গিলানী রাহমাতুল্লাহি আলাইহি উনি যখন লেখাপড়ার জন্য যাইতেছে রে বাজান, হঠাৎ করে ডাকাতের দল ধরছে। ডাকাতের দল, এত বড় ডাকাতের দল, দইরা কাফেলার যতগুলা মালামাল আছে ওই সব মালামালগুলো নিয়ে যাইতেছে। উনি ছোট মানুষ দিকে ওনার কাছে কিছু চাই না, পকেট হাতায় দেখে পকেটের মধ্যে কিছু নাই। এবার বন্ধুরা রে, এবার হযরতে আব্দুল কাদের জিলানী আল গিলানী রাহমাতুল্লাহি আলাইহি ওনার কাছে গিয়া কই, বাজান রে তোমার কাছে কিছু আসেনি? হ্যাঁ অফ কোর্স আমার কাছে আছে। আমরা কি করতাম, বেটা আমার কাছে কি থাকবো, আমি কি কামাই করি নাকি, আমার কোনো আছে নাকি? ঠিক না ঠিক বলেন না? ফারানা একবারে জুতার তলে টেয়া নুকালতো। আমার একবার ডাকাইতে ধরছে, ধরে হুজুর দিয়ালাম যা আছে সব, বিভিন্ন প্রোগ্রাম থেকে আসার পথে। তখন আমি বলছি, ভাই রে আমরা হাদিয়া দিছে না, তো গাড়ি ভাড়া দিয়ে দিছে, গাড়ি ভাড়া। পরে আমি একটা চিন্তা ভাবনা করি আপনার শেয়ার করি। আমার এই যে জুতা, ওই মোজা ছিল, মোজা পরে টাকাটা কি করছি, ওই মোজার মধ্যে কি রাইখা দিছি, যে মতো সব আতাইছে পাইছে না। আপনি দেখেন ভাই 1000 টাকা আছে, গাড়ি ভাড়া
মিলিয়া জিলিয়া গাড়ির থেকে দিয়া কোনো মতে শেষ করতে হবে। হ্যাঁ, আমাকে আর ধর ভাই মোবাইলটা নিলে তো ভাই আমি শেষ, যেহেতু প্রোগ্রাম আছে, দাওয়াত রাখছি, যা কিছু করছি সব একবারে শেষ হয়ে যাবো। বাজান রে, যা আছে সব নিয়ে যা, মোবাইল নিস না, আর 1000 টাকা লয়ে যা পরে বাইর থেকে গাড়ি থেকে। আরে ফকিরনি করে ফকিরনি, আবার ফকিরনি করে কি ওয়াজ করে, কি মূল্য হইলো যে আদে বলে পান না, বুঝতে পারছেন? পরে যাই হোক, টাকাটা মোজার তলে ছিল, আর আমি তো শুয়ে পড়ি এই শুয়ের মধ্যে মোজার তলে, এখানে আর ওই দিকে নিচে আর যাই নাই। তো আমার যে ড্রাইভার ছিল অথবা তার থেকে টাকা ওটা আতাইয়া কিছু নিয়ে গেছে, আমার থেকে 1000 টাকা নিয়ে গেছে। তো যাই হোক, ওইখান থেকে আল্লাহ বাঁচাইছে যে মোবাইলও নেয় নাই, টাকাটাও ওইখানে ঢুকাই দিছি। আমি আর আপনি না, ঠিক না বেটি? এখন বড় পীর আব্দুল কাদের জিলানী, উনি তো এত বড় মাপের ওলি, উনি তো সত্যবাদী, ঠিক না বেটি? আমি আর আপনি যে কত সারাদিন, আরে বাবা মিথ্যার যে বউর লোক ঝগড়া লাগছে, ঝগড়া লেগে গেছে মার্কেটের মধ্যে, বউ চিন্তা করছে আমিও খাইতাম না, যেহেতু আমার স্বামী ঝগড়া লেগে খানা, আমিও খাবো না। কি করছে, মার্কেটে যাইয়া হোটেলে খাইয়া মশলা মুখটা মুছে দিচ্ছে, বউ ফোন দিছে, বাবু খাইছ? না না খাইছি না, খামু কেমনে, তোমার যন্ত্রণা বাড়ি দিতাম না, তুমি আমার যে কথা কইছো আমার খাওয়াইতে না, তার খাইতামই না। অথচ সে কি করছে, ওই যে মার্কেট থেকে হোটেল থেকে বয়ে বয়ে খাইয়েছে, পেট মোটা করে আইছে, বাড়িতে যেমন আইসে মনে খাইছই না, বইয়ে মনে আসে না নাই। তো বড় পীর আব্দুল কাদের জিলানী তো সত্যবাদী, ঠিক না বেঠি? আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে কই, বাবা গো, আমার কাছে 40টা স্বর্ণের মুদ্রা আছে। হ্যাঁ, অবাক হয়ে গেছি, কি রে, একটা ছোট্ট বাচ্চা 40 স্বর্ণের মুদ্রা কোথায়? সর্দার, যিনি ডাকাইতের সর্দার আছে না নাই, সর্দারের কাছে যখন নিয়ে গেল, সর্দারের কাছে যখন নিয়ে যায়, বড় পীর দেখো এই ছোট বাচ্চারা বলতে তার কাছে 40টা স্বর্ণের মুদ্রা আছে। মিথ্যা কথা বলতে পারতো, কিন্তু তাকে চেক করি নাই, কিন্তু সে বলে ফেললো তার কাছে স্বর্ণের মুদ্রা 40টা। বড় পীরকে ডাক দিয়ে কই, বড় পীর রে, ও বড় পীর, ও ছেলে আব্দুল কাদের, তুমি কেন সত্য কথা বলছো? আমার মা বলছে গো, আব্দুল কাদের যেত জায়গায় যাইবা, তুমি বিপদে পড়লেও কোন সময় সত্যটা ছাড়বা না, সত্য কথা বলতে হবে। আমার মা আমাকে শিখাইছে সত্য কথা বলতে হবে। এই কথা বলার পরে গো, এবার বড় পীর আব্দুল কাদের